এবার কার, বিজেপি না তৃণমূলের? সিঙ্গুর জিততে মরিয়া বিজেপি কি প্ল্যান করেছে? সিঙ্গুর জিততে ধরে রাখতে তৃণমূল কোন স্ট্র্যাটেজিতে এগোচ্ছে? হ্যাঁ, নরেন্দ্র মোদী এলেও কি সিঙ্গুর জিততে পারবে বিজেপি? সিঙ্গুর এবার কার, সেটা বুঝতে হলে আগে প্রেক্ষাপটটাও একটু বুঝতে হবে আপনাদের। সিঙ্গুর, হ্যাঁ সেই সিঙ্গুর, গোটা রাজ্য ছেড়ে দিন, গোটা দেশ এই সিঙ্গুরকে চেনে এক নামে। সিঙ্গুর বলতে চোখের সামনে ভেসে ওঠে ন্যানো কারখানা, টাটা গোষ্ঠীর ফিরে যাওয়া, আর সেই ইতিহাস তৈরি করা বিরোধী নেত্রী, তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা থেকে শুরু করে সেই জ্বালামুখী আন্দোলন। হ্যাঁ, বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী করার পেছনে যে জায়গাগুলো, যে কাজগুলো, যে ভূমিকাগুলো রয়েছে তার মধ্যে দুটি, নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ভূমিকা, অবদান অনস্বীকার্য, বিশাল বড়। আর শুধু এটা বললেই ভুল হবে, সিঙ্গুর বন্ধুরা মনে রাখতে হবে, আপনারা কি জানেন সিঙ্গুর শুধুমাত্র আন্দোলনের সময় নয়, এই টাটা গোষ্ঠী ফিরে যাওয়ার সময় নয়, 2001 মানে গোটা রাজ্যে তখন পথ করে উঠছে লাল ঝান্ডা, তখন আলিমুদ্দিন মহাকারণের তখন রাজত্ব, সেই বাম জমানাতেও সিঙ্গুরবাসী তৃণমূলকে জিতিয়েছে সিঙ্গুরে। হ্যাঁ, 2001, 2006, 2011 এখানেই শেষ নয়, হ্যাট্রিক পার করেছেন মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। 2016 পর্যন্ত চারবারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূলের টিকিটে তিনি জয়ী হয়েছেন। হ্যাঁ এটা ঠিক, 2021-এ তার তেমন ভাবে শরীর ঠিক ছিল না, বা তিনি অনেকটা বয়স হয়ে গেছে, ধীরে ধীরে সেই জায়গা থেকে তৃণমূল একটা শতযোজন দূরত্ব তৈরি হয়েছিল কিছু কিছু মত পার্থক্যে, এবং তাকে টিকিট দেয়নি। অভিমান হয়েছিল মাস্টারমশাইয়ের, তিনি তৃণমূল থেকে বেরিয়ে যান, বিজেপিতে যোগদান করেন। বিজেপি মাস্টারমশাইকে মানে 4 বারের জেতা তৃণমূল বিধায়ককে নিয়েও কাজে লাগাতে পারেনি। বিজেপির টিকিটে লড়েছিলেন 2021-এ এই মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি তৃণমূলের 4 বারের বিধায়ক ছিলেন, কিন্তু না, তৃণমূলের কাছে হেরে গেছেন তিনিও বিজেপির টিকিটে লড়ে। মানে তৃণমূলের কাছে হেরেছে বিজেপি, জিতেছিলেন বেচারা মান্না এই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হারিয়ে। ভাবুন একবার, সেই সিঙ্গুর জিততে তৃণমূলের যে দুর্ভেদ্য ঘাটে সিঙ্গুর, সেটা বিজেপি নরেন্দ্র মোদীও ভালো করে জানেন। কারণ সেই সিঙ্গুর জিততে এবার সেই নরেন্দ্র মোদীকেই ময়দানে নামতে হচ্ছে। সিঙ্গুরে প্রথমবার পা রাখতে চলেছেন নরেন্দ্র মোদী। জনসভা করবেন রবিবার 18 জানুয়ারি এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে। আর রাজনৈতিক মহল থেকে বিশ্লেষকদের একাংশ মনে করছে শিল্পই হবে নরেন্দ্র মোদীর হাতিয়ার। তিনি এটা বলার হয়তো চেষ্টা করবেন, তৃণমূল একটি শিল্প বিরোধী সরকার, তৃণমূল একটি শিল্প বিরোধী দল। কারণ বন্ধুরা, টাটা গোষ্ঠী যখন ফিরে গেল, তারা ন্যানো কারখানা বন্ধ করেনি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে ফিরে গেছে, কিন্তু গেছেন কোথায়? গুজরাতের সানন্দে। 2-2 4 করুন, গুজরাতের তখন মুখ্যমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। তাই সেই গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এখনকার প্রধানমন্ত্রী হয়ে সেই সিঙ্গুরেই পা রাখছেন, যেখান থেকে টাটা গোষ্ঠী ফিরে যেতে আন্দোলনের সামনে বাধ্য হয়েছিলেন। কার আন্দোলন? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আন্দোলনের সামনে। তাহলে মোদীর কাছে পুরো ছকটাই স্পষ্ট। এবার 18 জানুয়ারি জনসভায় দাঁড়িয়ে সম্ভবত সিঙ্গুরবাসীকে বোঝাতে চাইবেন নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতৃত্ব, শিল্প হবে রাজ্যে, টাটা কারখানা হবে রাজ্যে, টাটা আবার ফিরে আসবে রাজ্যে, বহু কর্মসংস্থান, বহু বেকার যুবক যুবতী কাজ পাবে রাজ্যে, আবারও কর্মসংস্থান হবে, শিল্প হবে, যদি বিজেপিকে তোমরা ক্ষমতায় আনো, যদি সিঙ্গুরে বিজেপি প্রার্থী জেতে। সম্ভবত এটাই হতে চলেছে সিঙ্গুর জিততে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির তুরুপের তাস। শিল্প শিল্প শিল্প, কারণ সিঙ্গুরের সঙ্গে শিল্পের একটা বিশাল বড় ইতিহাস, একটা বিশাল বড় আন্দোলন লুকিয়ে রয়েছে। সেটাকেই উস্কে দিতে, সেটাকেই তুরুপের তাস করতে, সেটা উস্কে দিয়েই এবার ময়দানে নেমে
ভোটে হাতিয়ার করতে চলেছে বিজেপি। কিন্তু মনে রাখতে হবে সেটা কি বিজেপি পারবে? কারণ বিজেপি নেতারা তো সবসময় বলে থাকেন, যেমন এই অগ্নিমিত্রা পাল, তিনি তো বললেন ন্যানোকে লুফে নিল গুজরাট, আর এদিকে সিঙ্গুর হলো শ্মশান। শুনুন তিনি কি বলছেন। টাটাকে তাড়িয়ে দেওয়ার অন্য আজকের প্রধানমন্ত্রী, তখনকার মুখ্যমন্ত্রী গুজরাটে লুপে নিল, আর সেই সিঙ্গুর আজকে শ্মশান। কিচ্ছু নেই। আমাদের সরকার আসবে 2026-এ, জমি নীতিকে আগে ঠিক করে আমরা এই টাটাকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা। শুনলেন? কিন্তু যে সিঙ্গুর 2001 থেকে তৃণমূলকে দুহাত ভরে ভোট দিয়েছে, যে সিঙ্গুর বিরোধী নেত্রী থেকে তৃণমূল সুপ্রিমোকে মুখ্যমন্ত্রী করেছেন, যে সিঙ্গুর চার বারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে করেছেন, 5 বারের বিধায়ক সেখানে বেচারাম মান্না, সেই সিঙ্গুর এত সহজে কি ছেড়ে দেবে তৃণমূল? না, তৃণমূলের স্ট্র্যাটেজি সংগঠন করতে হবে। বেচারাম মান্না যে এলাকার একজন ভালো সংগঠক, দুধের রাজনীতিবিদ, সে এটা ভালো করেই জানে তৃণমূল। তাই আবারও হাতিয়ার সেই সংগঠন, আবারও হাতিয়ার সেই বেচারাম মান্না। হ্যাঁ, এবং তার সঙ্গে উন্নয়নের পাঁচালী, ঘরে ঘরে গিয়ে মা বোন থেকে শুরু করে এলাকার ভোটারদের তৃণমূলের উন্নয়নের পাঁচালী শোনানো হচ্ছে। তৃণমূল কি কি কাজ করেছে, কি কি কাজ করবে এবার, সেই সমস্ত মন জয় করতে তৃণমূল মাঠে নেমে পড়েছে। তাই এত সহজে তৃণমূল সিঙ্গুর থেকে তো হাত গোটাবে না। এখন দেখার কি হয়। তবে তার আগে আরো একটা প্রেক্ষিত বুঝে নিন, একটু স্ট্যাটিস্টিকটা দেখে নিন, পরিসংখ্যান কি বলছে, তাহলে আপনাদের কাছে এই হিসেবটা আরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। 2021-এ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড়ালেন বেচারাম মান্না। আগের 4 বারের বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি চলে গেলেন বিজেপিতে, দাঁড়ালেন বেচারাম মান্না। তাকে সিঙ্গুরবাসী ভোট দিল দুহাত ভরে, 1,01,077টি ভোট পেলেন তিনি, 48.15%। বিজেপির টিকিটে দাঁড়ালেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, 75,154টি ভোট পেলেন, 35%-এর কিছু বেশি। মানে ভাবুন একবার, তিনি বিজেপিতে চলে গেছেন ঠিক আছে, সিঙ্গুরবাসী কিন্তু তৃণমূলের তরফ থেকে মুখ ফেরায়নি। সিপিএম এর প্রার্থীও এখানে কিন্তু বেশ চেনা মুখ, সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন সিঙ্গুর থেকে। এবং তিনিও কিন্তু হ্যাঁ হেরেছেন, 3 নম্বরে ছিলেন, কিন্তু ভোট পেয়েছেন 30,016টি ভোট, 14%-এর কিছু বেশি ভোট পেয়েছিলেন তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য। মানে সিঙ্গুরে কিন্তু সবসময় বৈচিত্র্যময় একটা দিক রাজনীতির ইতিহাসে উঠে আসে। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং বন্ধুরা, ওই যে শুরুতেই বললাম, বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে 2টি খুব প্রাসঙ্গিক দিক ছিল, একটা হলো সিঙ্গুর, আরেকটি নাম হলো নন্দীগ্রাম। নন্দীগ্রামে কিন্তু হেরেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর কাছে একদম খুব কম সিটে, যদিও সেই মামলাটা এখনো হাইকোর্টে রয়েছে, কিন্তু অনেক বিতর্ক আছে সেটাকে নিয়ে, কিন্তু হেরেছেন তো বিধায়ক শুভেন্দু অধিকারী। তার মানে এবার সিঙ্গুরে কি নন্দীগ্রামের মতো কিছু হতে পারে? আপনার কি মনে হয়, আপনাদের কি মনে হয়? নরেন্দ্র মোদী 18ই জানুয়ারি রবিবার প্রথমবারের জন্য পা রাখছেন সিঙ্গুরে। তাহলে খেলা কি এবার ঘুরে যেতে পারে? সিঙ্গুরবাসীর মন কি শিল্প চাইছে, কি চাইছে? আপনারা রাজ্যবাসী হিসেবে কি চাইছেন অবশ্যই জানাতে ভুলবেন না। সত্যি বিজেপি ক্ষমতায় এলে কি টাটা আবার রাজ্যে ফিরে আসবে? সেটা রাজ্যের জন্য সত্যি ভালো হবে? বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য ভালো হবে? নাকি না বাম জামানাতে সিঙ্গুর তৃণমূলের ছিল, আর বিজেপি তো এখন ক্ষমতাতেই নেই, মানে রাজ্যের শাসক দলই নয়, সিঙ্গুর সেখানেই থাকবে, অর্থাৎ তৃণমূলের সঙ্গে। কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না।